নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে রাত্রেই কিন্তু এসএলএসটি 9-10-এর যে আনসার কি সেটা কিন্তু পাবলিশ করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন। তো এরই পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু কবে কি শিডিউল প্রকাশ করতে চলেছেন, কবে থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং ইন্টারভিউয়ের লিস্ট কবে পাবলিশ হতে চলেছে, কবে রেজাল্ট পাবলিশ হতে চলেছে, সমস্ত কিছু আপডেট তিনি কিন্তু জানিয়েছেন। তো চলুন সেগুলি জানতে হলে পুরো ভিডিওটি আমাদেরকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে এসএসসি স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে এবার নিয়মাবলী পেশ করেছেন শিক্ষামন্ত্রী। প্রথমে কি বলছে, প্রথমবার ওএমআর ভিত্তিক পরীক্ষা পরিচালনা করা হয়েছে। প্রথমবার ওএমআর ভিত্তিক উত্তরপত্রের প্রতিলিপি পরীক্ষার্থীদের কাছে থাকছে, অর্থাৎ যে কার্বন কপি দেওয়া হয়েছে, যেটা এর আগে দেওয়া হয়নি, সেই কার্বন কপি যে দেওয়া হয়েছে সেটাই বলা হচ্ছে। লিখিত পরীক্ষার পর সরকারি ওয়েবসাইটে মডেল উত্তরপত্র তুলে দেওয়া হবে, যেটা অলরেডি গতকালকে দিয়েছে এবং 11-12টা 20 তারিখে দিবে। 3 নম্বরে বলছে, নবম দশমের মডেল উত্তরপত্র প্রকাশ 16 সেপ্টেম্বর, একাদশ দ্বাদশের উত্তরপত্র 20 সেপ্টেম্বরের মধ্যে, যেটা বললাম এখনই 20 তারিখ 11-12-এর দেবে এবং তারপরে 4 থেকে 5 দিন কিন্তু চ্যালেঞ্জ করার সময় থাকবে এবং তার মধ্যে উপযুক্ত প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ করতে পারলে পরবর্তীতে কিন্তু আবার ফাইনাল আনসার কি পাবলিশ করবে। এবার বলছে, আবেদনকারীদের পরামর্শ বা আপত্তি আহ্বান করা হবে, ওয়েবসাইটে আপলোড করার জন্য 5 দিন সময় দেওয়া হবে। 5 দিনের সময় পেরিয়ে যাওয়ার পরে আপলোড করা হবে ফাইনাল উত্তরপত্র। এরপর ওয়েবসাইটে পার্সোনালিটি টেস্টের জন্য তালিকা প্রকাশ করা হবে, সেখানে থাকবে নম্বরও। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার 2 বছর পর্যন্ত লিখিত পরীক্ষার ওএমআর সংরক্ষিত রাখা থাকবে, অর্থাৎ অরিজিনাল ওএমআরের কপি সেটা কিন্তু 2 বছর অবধি সংরক্ষণ করে রাখা হবে, অর্থাৎ 3 বছর টোটাল। 1 বছর প্যানেলের মেয়াদ থাকে এবং তারপরে 2 বছর বলা হয়েছে। এবং আরও কি বলছে, ওএমআর কপিগুলির স্ক্যান কপি সেটা কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে সংরক্ষণ করবে 10 বছর, অর্থাৎ টোটাল 11 বছর কিন্তু ওএমআরের মিরর ইমেজ বা স্ক্যান কপি সেটা কিন্তু স্ক্যান করা থাকবে পর্ষদের কাছে। এটাই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন। তো যাই হোক, আমরা সকলেই চাই স্বচ্ছ নিয়োগ হোক, স্বচ্ছতার সাথে নিয়োগ হোক, প্রতি বছর এসএসসি হোক। ঠিক আগে যেমন আমরা বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি প্রতি বছর দুর্গাপূজার মতো এসএসসি হতো, সেটা আমরা চাই। রাজ্যের এত হাজার বলা ভুল, লক্ষ লক্ষ বিএড করা ছেলে মেয়ে বসে রয়েছে, তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাক, এটাই কাম্য, নইলে সমাজ কখনোই এগিয়ে যাবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট আপনারা প্রতিনিয়ত পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।